শনিবারের মধ্যে প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত সহ সমমনা ইসলামী ৮ দল। জেতার সম্ভাবনা যার যেখানে বেশি সেখানে প্রার্থী মনোনয়ন দেবে তারা। এক্ষেত্রে দল নয়, প্রার্থী মুখ্য। জোটের প্রার্থীদের জয়ী করতে সর্বোচ্চ কৌশল অবলম্বনের ঘোষণা দিয়েছেন শীর্ষ নেতারা। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানের পর রাজনীতির মাঠে শক্ত অবস্থান ধরে রেখেছে জামাত সহ সমমনা ইসলামী ৮ দল। বিভাগীয় সম্মেলনের পর আরও চাঙ্গা হয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। শীর্ষ নেতাদের আশা, বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের কারণে আগামী নির্বাচনে বিকল্প হিসেবে ইসলামী ৮ দলকে বেছে নেবেন ভোটাররা। এখানে যৌক্তিকভাবেই যেখানে পাওয়ার যোগ্য আসন সেখানে পাবে। আমাদের একটা নীতি হয়েছে যে প্রত্যেকটা সংগঠনই কিছু না কিছু আসন পাবে। এখন দেখা গেছে একটা দলের জনসমর্থন কম, কিন্তু ওখানে যিনি প্রার্থী আছেন প্রার্থীটা হলো ভালো এবং সেই প্রার্থী জনগণ তাকে গ্রহণ করবে, সুইটেবল প্রার্থী। তো সেক্ষেত্রে আমরা দলীয় বিবেচনাটা করব না, সেখানে প্রার্থীটাকেই আমরা প্রাধান্য দেব। এই জন্য এখানে আসন সংখ্যা নয়, বরং বিজয়ী হওয়ার সর্বোত্তম কৌশলটাই নেওয়া হচ্ছে, যাতে হাইয়েস্ট নাম্বারের আমাদের প্রার্থীরা বিজয়ী হয়ে আসতে পারে। এই ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন স্বাভাবিকভাবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর জনপ্রিয়তার দিক থেকে এবং অবস্থানের দিক থেকে বিশ্লেষণ করি সেটা আসনগুলোকে ঠিক করা হচ্ছে, ফাইনাল করা হচ্ছে। আসন বন্টন নিয়ে গণমাধ্যম মিথ্যাচার করছে এমন অভিযোগ এনে ৮ দলের নেতারা বলছেন ভোট ডাকাতি প্রতিহত করা হবে। তো আমরা যেহেতু এই ফেসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই ভয়ঙ্কর ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, সো আগামীর বাংলাদেশের নির্বাচনেও আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে আমরা দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ। কোনো ধরনের কোনো সন্ত্রাসী, কোনো ধরনের কোনো চাঁদাবাজ, কোনো অস্ত্রধারী, কোনো ধরনের কোনো আক্রমণকারী জনগণের ভোটকে চেনে নিতে পারবে না। এই সক্ষমতা আমাদের আছে। এই কথা স্বরাষ্ট্রমন্ত্রী কি করে বলে? ওনার দায়িত্ব ছিল অস্ত্র উদ্ধার করা, এবং শুধু অবৈধ অস্ত্র না বরং বৈধ অস্ত্র জমা নেয়। এখানে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধার হয় নাই। উনি আবার নতুন করে অস্ত্র দিবে কাদেরকে? নির্বাচনে প্রায় ১,৫০০-২,০০০ ক্যান্ডিডেট হতে পারে, নতুন করে ১,৫০০-২,০০০ ক্যান্ডিডেটকে উনি অস্ত্র দিবে? এখন এক ক্যান্ডিডেটের অস্ত্র কেনার মতো সামর্থ্য আছে, উনি বড় বড় অস্ত্র কিনবেন, আরেক ক্যান্ডিডেটের নাই, তাহলে ওনাকে কি সরকার অস্ত্র কিনা দিবে? এগুলো হলো একটা তামাশা। সুষ্ঠু নির্বাচন হলে ইসলামপন্থীরাই সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন জামাত সহ ৮ দলের নেতারা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।